এ যেন উন্নয়নের ছোঁয়া থেকে অনেকটা দূরে পড়ে থাকা একটি এলাকা। বাউফলের দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়ার হাজারো মানুষের পারাপারের একমাত্র ভরসা এ সাঁকো। বর্ষা মৌসুমে সাঁকোটি হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। এইখানে মানুষজন বুড়া মানুষ বাচ্চা এবং হাঁটাচলা করতে ঠিক করে স্কুলে যায় বাচ্চা খালের ভিতরে পড়িয়ে দেয় স্কুলের বই চলে যা এই জায়গায় গার্লস স্কুল কালাইয়া হাই স্কুল তারপরে প্লাস বাউফল এই মানে এলাকার যত লোকজন আছে সব এই জায়গা দিয়েই আসা যাওয়া আমাদের এবং বাচ্চা পোলাপান স্কুল থেকে পয়দা যায় ঠিক আছে এবং মুরব্বী যারা অসুস্থ রোগী আছে তারা এই জায়গাতে যাইতে পারতেছে না মানে জনভোগান্তি খুবই খারাপ অবস্থা। অনেক গর্ভবতী মহিলাকেও ক্ষতি হয়, আইতে পারে না লাট্টা দিয়ে ময়মুটির ক্ষতি হয়। এক কথা চাউল লই আইলে আমাকেও হিমটিম খাওয়া লাগে। এই কয়েকদিন আগে একটা বাচ্চা এখানে পড়িয়া খুবই একটা আঘাত পেয়েছে, ছোট বাচ্চা একা আইসে এই ব্রিজটা দিয়ে আইতে যাইতে পারতেছে না। আমাদের এই ব্রিজটা ব্রিজ হোক পোল হোক এখানে এটা খুবই জরুরি দরকার। স্থানীয়দের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানালেও তোয়াক্কা করেনি কেউ। ইলেকশনে আইলি কয় কি গেলে ব্রিজ করিয়ে দেবো, রাস্তা করিয়ে দেবো, হ্যাঁ আর এখন ইলেকশন নাই এলে এখন খালি এখন একটা খবর নেই। অত্র এলাকার মানুষজনের যে পরিস্থিতি পরিবেশ নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। যদি কোনো উপরস্থ কর্মকর্তারা নিজের চোখে দেখতো জিনিসটা তাহলে তারা অনুভব করতে বুঝতে পারতে। অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানোর আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিষয়টা যেহেতু জানতে পেরেছি আমরা খোঁজ নেব, খোঁজ নিয়ে প্রয়োজনে আমরাও পরিদর্শন করব। পরিদর্শন করে আমরা এখানে কোনো প্রকল্প বা কোনো বরাদ্দের মাধ্যমে তাদের এই যাতায়াত ব্যবস্থাটা আরও বেশি সুগম করা যেতে চায় সেজন্য পদক্ষেপ আমরা গ্রহণ করব। ভাঙা সাঁকো পেরিয়ে চলে জীবনের লড়াই, উন্নয়নের আশায় দাসপাড়া। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।